প্রথমে আমরা যে এই যে আউটলাইনটা আছে আজকে হচ্ছে যে প্রথম ক্লাস আমাদের গুগল আর্টস 7 ডেজ বুট ক্যাম্প। তো গুগল আর্টস এর এখানে গুগল আর্টস পিপিসি এখানে আমরা পিপিসি দিতে পারি, কারণ আমাদের আজকের যে জার্নিটা শুরু হচ্ছে সেটা মূলত পিপিসি আর্টস এর উপরে মানে উপেক্ষা করে, ঠিক আছে, উপেক্ষা করে। তো মেইন কথা হচ্ছে যে আমাদের আসলে মূলত পিপিসি অ্যাড এর উপরে এক্সপার্ট হইতে হবে। গুগলের পিপিসি অ্যাড কিভাবে কাজ করে এবং এটা কারা সার্ভিস নেয় এবং এই সার্ভিসটা আমাদের থেকে কারা নিবে, এই সার্ভিসটা কারা ব্যবহার করতেছে, সবকিছু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। দিন শেষে নেক্সট ডে থেকে আমাদের হচ্ছে যে আজকে আমরা জাস্ট ওভারভিউ আলোচনা করবো যে আমাদের কিভাবে পিপিসি অ্যাড কারা সার্ভিস নিচ্ছে এবং কারা এই সার্ভিসটা ব্যবহার করতেছে এবং এই সার্ভিস যারা নিতেছে আমাদের কাছ থেকে তারা সার্ভিসটা ব্যবহার করে তাদের কিভাবে উন্নতি লাভ করতেছে। তো আমরা মূলত এই আজকের এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। আর এই কোর্সের যে আউটলাইনটা সেটা সম্পর্কে আমরা পুরোপুরি আজকে বলার চেষ্টা করব যে আমরা আসলে কিভাবে আমাদের সামনের দিকে আগাবো এবং এবং যে আমরা 7 ডেজের যে একটা টার্গেট নিয়েছি এই টার্গেটকে আমরা ফিল আপ করতে পারবো কিনা সেটা আপনাদের সঙ্গে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো সেই সাথে হচ্ছে যে আপনাদের উপস্থিতি নেক্সট ক্লাসে আমি হচ্ছে কাম্য করি এবং নেক্সট ক্লাসটা কবে দেওয়া হবে সেটা অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানিয়ে দিব। এতটুকুই। আর এই কোর্সের জন্য মূলত হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে হবে। এখানে যে কয়েকজনে আছেন না কেন, এবং আমার অনেক কয়েকজন রিলেটিভ হচ্ছে এখন মানে ক্লাসের বাইরে আছে, তাদেরকে আমি ভিডিও লিঙ্ক পাঠাই দিব, কারণ তারা কিছু টেকনিক্যাল সমস্যার কারণে কোর্সে জয়েন করতে পারতেছে না, ভিডিওতে জয়েন করতে পারতেছে না। তো যাই হোক, এখানে আমাদের আর কি মিটের টাইমটা দিছে হয়তো বা ম্যাক্সিমাম 36 মিনিট আছে। তো আমরা এই 36 মিনিটের আজকের আমাদের ম্যাক্সিমাম 36 মিনিটের মধ্যে আমরা আসলে সম্পূর্ণ ওভারভিউটা আলোচনা করার চেষ্টা করব যে পিপিসি অ্যাড কি, কিভাবে কাজ করে এবং হচ্ছে যে এই পিপিসি অ্যাড আমরা কোথা থেকে রান করতে পারি এবং এই পিপিসি অ্যাড এর জন্য আমাদের কি করতে হবে এবং বায়ার আমাদের কিভাবে আসবে, কি করব, আমাদের কোথায় বায়ার পাবো, সবকিছু আমরা এখানে আলোচনা করব। তো সেই সাথে যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে প্রায় কয়েকজন আছি, আমি জানি না এখানে কয়েকজন আছি, আর সবাই হচ্ছে যে আমাদের এখানে একটা মানে এক্সেল শিট আমি নিলাম। এখানে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে নামগুলো আমরা হচ্ছে যে লিস্টিং করে রাখবো, কারণ মেইন কথা হচ্ছে যে এখানে যারা আজকে দেখেন, আজকের বিষয়টা হচ্ছে কি, আজকে যে ক্লাসটা আমরা করতেছি, তো এই ক্লাসটাতে হচ্ছে যে আমরা কি করতেছি না করতেছি সবগুলোর হোমওয়ার্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিতে হবে সবাইকে ইন্ডিভিজুয়ালি। জমা না দিলে কিন্তু হচ্ছে যে পরবর্তী থেকে তাকে ক্লাসে অ্যালাউ করা হবে না। মেইন কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের 7 ডেজ এর টার্গেট যেহেতু, সেক্ষেত্রে হচ্ছে যে হোমওয়ার্ক জমা দিতেই হবে, মাস্ট বি। এটা হচ্ছে সংবর্ধী সতর্কীকরণ। এটা যদি আমরা জমা না দেই তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আগাইতে পারবো না। মেন কথা এখানে অনেক ধরনের হার্ড প্রশ্ন করা হবে। তো কাজেই এটা নিয়ে অনেক ধরনের রিসার্চ করতে হবে। রিসার্চ কোথায় পাবেন, রিসোর্স কোথায় থেকে আসবে না আসবে, সবকিছু আমি বলে দিব। এবং সেগুলো হচ্ছে কিভাবে আমরা রিসোর্স পাবো, এর জন্য আমাদের কি করা দরকার, সবকিছু অল এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করবো। দিন শেষে হচ্ছে যে আমাদের কি করতে হবে, গুগল অ্যাড এর উপরে, আমাদের গুগল অ্যাড পিপিসি ক্যাম্পেইনের উপরে মাস্টার হইতে হবে এবং আমরা যেন এটার উপরে যেন অনেকে টিচিং করতে পারি সেই বিষয়টা আমাদেরকে রিচ আউট করতে হবে এবং ব্র্যান্ডের মধ্যে ক্যাপচার করতে হবে। মেইন কথা হচ্ছে আমাদের যে বায়ারগুলোর কাজ করব সেই বায়ারগুলোর কাজ করার জন্য, কাজ করার পরে তারা যেন অসন্তুষ্ট না হয় আমার উপরে এবং তারা যেন আমাদের সার্ভিসটা লং টাইম নিতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে তাদের জন্য সার্ভিস প্রোভাইড করতে পারি। তো মেইন কথা হচ্ছে যে পিপিসি সার্ভিসটা আসলে কি সেই বিষয় নিয়ে আমরা প্রথমে স্টার্ট করি। তো এই যে পিপিসি সার্ভিসটা বা পিপিসি অ্যাট গুগল অ্যাডসটা কি আসলে, এটা আমরা প্রথমে আগে জানার চেষ্টা করি। তো গুগল অ্যাডসটা হচ্ছে যে জানার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে মূলত আমাদেরকে সার্চ করতে হবে গুগল অ্যাডস লিখে। তো যখন আমরা গুগল অ্যাড লিখে আমরা সার্চ করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইট, এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে এটা ডোমেইন। এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা একটা হচ্ছে ওয়েবসাইটের ডোমেইন, যেটা প্রোভাইডার হচ্ছে গুগল অ্যাডস নিজেই। তো এখানে যদি আমরা ওপেন করি, আমরা ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমরা ওভারভিউটা দেখতে পাচ্ছি যে ড্রাইভ সেল লেখা আছে, ড্রাইভ সেল স্ট্যান্ড আউট উইথ গুগল অ্যাডস। তো এখানে যদি আমরা স্টার্ট নাও ক্লিক করি তাহলে আমরা হয়তো, আপনারা জানেন যে এখানে স্টার্ট নাও ক্লিক করলে আমরা কোথায় যাবো, গুগল অ্যাডস এর ভিতরে ঢুকে যাব। তো মেইন কথা হইতেছে গুগল অ্যাডসটা আসলে কি, প্রথমে অতটুকুই জানি যে আউটস্ট্যান্ডিং গুগল অ্যাডস এর ওভারভিউ, কিভাবে অ্যাডস ক্রিয়েট করতে হবে, পিপিসি অ্যাড রান করতে হবে কিভাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে, অ্যাক্সেস দিতে হবে কিভাবে, কনফিগার, সবকিছু আমরা এখানে আলোচনা করব। সেই সাথে বিলিং, সবকিছু আমরা এখানে আলোচনা করব
এবং হচ্ছে যে আমাদের প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করতেছি যে পিপিসি অ্যাডস। তো প্রথমে হচ্ছে যে আমরা আজকে একটা ডক ফাইল নিব, যে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে আসলে পিপিসি অ্যাডসটা আসলে কি, এবং গুগল অ্যাডস কিভাবে কাজ করে, এবং গুগল অ্যাডস এর সাথে সাথে পিপিসি অ্যাডস এর কানেকশনটা আসলে কি। তো আসলে এখানে আমরা একটা নতুন করে নেই, ব্লাঙ্ক ডকুমেন্ট নেই। এখানে আমরা প্রথমে আজকে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা এখানে লিখবো, তো ফার্স্ট ক্লাস আমরা লিখলাম। এখানে প্রশ্ন করা হবে, একদম ইন্ডিভিজুয়াল প্রশ্ন করা হবে, এখানে নাম ধরে ধরে প্রশ্ন করা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে উত্তর দিতেই হবে, এখানে উত্তর না দেওয়া ছাড়া উপায় নাই, ঠিক আছে? কারণ এখানে আমরা অলরেডি যারা আছি তারা কেউ না কেউ আমার রক্ত সম্পর্কের সাথে জড়িত, আবার কেউ আমার প্রাণের প্রিয় মানুষ। আমি চাই, মেন কথা হচ্ছে যে যেহেতু আমি সময় নষ্ট করতেছি, আশা করি এই সময়টা যেন আপনাদের কাজে লাগে, এতটুকুই আমি আপনাদের কাছে আশাবাদী, ঠিক আছে? তো এখন হচ্ছে ফার্স্ট ক্লাস, আমরা আজকে ওভারভিউ বুঝবো। গুগল পিপিসি অ্যাডস, ঠিক আছে? তো ওভারভিউ অফ গুগল পিপিসি অ্যাডস। তো আসলে গুগল পিপিসি অ্যাডসটা কি, এখন আমরা এটাকে রিয়েলাইজ করার চেষ্টা করি। তো আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, উদাহরণস্বরূপ আমরা কি লিখে সার্চ করতে পারি, আমি আপনাদেরকে একটা ন্যারো ডাউন করে বুঝাই। ধরেন আমাদের হচ্ছে কোনো একটা জিনিস আমাদের দরকার, কি জিনিস দরকার, অবশ্যই আমরা সেটা হচ্ছে যে প্রয়োজনীয় কোনো বস্তু, সেটা হইতে পারে ফোন, সেটা হইতে পারে কোনো ধরনের টি শার্ট, বা সেটা হইতে পারে কোনো ধরনের বাড়ির আসবাবপত্র, এরকম কিছু একটা জিনিস হইতে পারে। অবশ্যই সেই জিনিসটা আমাদের প্রয়োজনীয়, এবং প্রয়োজনীয় বিধায় আমরা সেটাকে লিখে সার্চ করি কোথায়, আমাদের এই গুগলে। আমরা সেটাকে নিয়ে জানার চেষ্টা করি, আমরা সেটাকে নিয়ে বোঝার চেষ্টা করি, হয়তো ফোন একটা কেনার চেষ্টা করি, সেজন্য আমরা ফোনের মডেল লিখেও মাঝে সাঝে সার্চ করি। তো আমরা কেন সার্চ করি এবং এই সার্চ করার মূল উদ্দেশ্যটা কি, সেটা আমরা কিন্তু জানি। সেটা হচ্ছে কি, আমাদের সার্ভিসটা দরকার, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখে সার্চ করি। কি লিখে সার্চ করি, আমাদের যে প্রোডাক্টটা দরকার, বা যে সার্ভিসটা আমাদের দরকার, বা যে জিনিসটা আমাদের প্রয়োজনীয়, যে জিনিসটা সম্পর্কে আমাদের জানা দরকার, সেই জিনিসটা নিয়ে আমরা এখানে সার্চ করি। উদাহরণস্বরূপ এখানে মাল্টিপল বলতে নানা ধরনের সার্ভিস, নানা ধরনের প্রোডাক্ট, নানা ধরনের আইটেম, বা নানা ধরনের প্রয়োজনীয় বস্তু নিয়ে আমরা সার্চিং করতে পারি গুগলে, এবং গুগলের কাছে ডেটা হিউজ পরিমাণে আছে। গুগল চাইলে আমাদেরকে সেই ডাটাগুলো দিতে পারবে, এটা খুব কম সময়ের মধ্যে, সেটা হচ্ছে গুগল সার্চের মধ্যে, ঠিক আছে? তো আমাদের স্ক্রিন কি সবার কাছে আটকে গেছে? না তো না 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 ভাই না আটকে গেছে আমার এখানে নেটওয়ার্কের সমস্যা কার নেটওয়ার্কের সমস্যা? আমার? যার নেটের সমস্যা তার আটকে দিয়েছে মনে হয় আচ্ছা আমাদের ঠিক, কেন আটকে গেছে আচ্ছা ঠিক আছে, ভিডিও রেকর্ডিং চলতেছে তো সমস্যা নেই, ভিডিও দিয়ে দিব। তো এখন কথা হইতেছে, এখানে বলা হচ্ছে যে ওভারভিউ অফ গুগল অ্যাডস ক্রিয়েটিং, আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো, সমস্যা নেই। তো প্রথমে আমরা বুঝি যে আমাদের যে এই যে ওভারভিউ অফ পিপিসি অ্যাডসটা দেখতে কেমন, এবং এটা কিভাবে কাজ করে। তো আমি কি বললাম এখন, আমি বললাম যে আমরা যে কোনো প্রয়োজনীয় বস্তু লিখে সার্চ করতে পারি, যেটা আমাদের জীবনের জন্য প্রয়োজন। এরকম আমাদের মতো অনেক হাজার হাজার মানুষ আছে যারা প্রতিনিয়ত গুগলে সার্চ করতেছে তাদের প্রয়োজনীয় জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য, বোঝার জন্য, জানার জন্য, কেনার জন্য, এবং সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। এক একজনের নিডস, এক একজনের প্রয়োজনীয়তা এক এক রকম হইতে পারে। তো এখন কথা হচ্ছে যে উদাহরণস্বরূপ আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, কিওয়ার্ড জিনিসটা কি এখানে অনেকেই বুঝেন এবং অনেকেই বুঝেন না। তো আসলে প্রথমে কিওয়ার্ড হচ্ছে কি সেটা আমরা প্রথমে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। গুগল অ্যাডস, পিপিসি অ্যাডস ক্যাম্পেইন, এই বিষয়টাকে, এই সেক্টরটাকে আমাদেরকে ক্যাপচার করতে হলে অবশ্যই কিওয়ার্ডের গুরুত্বপূর্ণ খুবই আমাদের জন্য। তো সেই জন্য হচ্ছে যে আসলে কিওয়ার্ড জিনিসটা কি, আমরা একটা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আমাদেরকে তো সার্চ কিওয়ার্ড লিখে আমরা সার্চ কিওয়ার্ড বলতে কি হইতে পারে সেটা আমরা হচ্ছে
প্রথমে এটাকে নিয়ে হচ্ছে আমরা একটু পড়ালেখা করি। সার্চ কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড বুঝবো আগে, কিওয়ার্ডটা কি, আমরা গুগলে সার্চ করব সেই কিওয়ার্ডটা কি। তো উদাহরণস্বরূপ এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলেন, এখানে আমরা লিখতে পারি যে আইফোন, আচ্ছা উদাহরণস্বরূপ 16 প্রো ম্যাক্স প্রাইস বা প্রো ম্যাক্স, এখানে আমরা লিখবো রেকর্ড করতেছেন কি প্রাইস ক্লাসটা? ইন, হ্যাঁ রেকর্ড করতেছি রে, দেখা যায় না এখানে রেকর্ডটা। তো এখানে কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবার? জি ভাই, যায় যায়। তো এখানে আমরা কি লিখে সার্চ করছি বলেন তো, এখানে কিন্তু আমরা একটা কিওয়ার্ড লিখে 16 প্রো ম্যাক্স এখানে কিন্তু আমরা সার্চ কিওয়ার্ড লিখে সার্চ করছি, তাই না? এটা কিন্তু হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। আচ্ছা, এইখানে আপনাদের কাছে একটু প্রশ্ন, আমি আপনাদের কাছে একটু যাব, সবাই মানে আমি যাকে বলবো সে মিউট আনমিউট করে কথা বলবেন, সমস্যা নাই, ঠিক আছে? তো আমি এখন আপনাদের কাছে যাই, এখন আপনারা আমাকে বলেন যে আমি যে আইফোন 16 প্রো ম্যাক্স লিখে সার্চিং করলাম, কি আসলো রে? তো আমি যে আইফোন, মানে আমাদের প্রথমে বুঝতে হবে কিওয়ার্ডটা আসলে কি, হোয়াট ইজ কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ডটা আসলে কি সেটাকে আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি কিওয়ার্ডটাকে না বুঝি তাহলে আমাদের সামনের দিকে পিপিসি অ্যাডস নিয়ে আগাইতে পারবো না। তো উদাহরণস্বরূপ আমরা এখানে সার্চ করলাম কি নিয়ে, আইফোন 16 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ। এখানে আমি আপনাদের কাছে একটু যাব, এখানে ধরেন এখানে 16 প্রো ম্যাক্সটা আমরা বাদ দিলাম, এটাকে আমরা বাদ দিলাম, আইফোন লেখাটা আছে, এইটাকে কি আমরা কি বলতে পারি? এইখানে আমাকে বলেন, আইফোন অ্যাজ এ একটা কি, আইফোন এর অর্থ একটা কি, এটা একটা কিওয়ার্ড। এটা একটা কিওয়ার্ড, সেই সাথে এটা একটা ব্র্যান্ড, ঠিক আছে? জি এটাকে জি। এটাকে এটাকে মেইনলি বলা যাইতে পারে একটা ব্র্যান্ড কিওয়ার্ড, ঠিক আছে? তো আর এখানে যদি আমরা এই জিনিসটাকে অ্যাড করি এবং এই জিনিসটাকে যদি এখান থেকে আমরা হাইড করে দেই, তাহলে 16 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ, এটা কি কি বলা হয়েছে? এটাকে এটাকে কি বলা হয়েছে বলো তো? এই যে 16 প্রো ম্যাক্স দেখতে পাচ্ছি আমরা, 16 প্রো ম্যাক্স, এটাকে কিন্তু বলা হয়েছে একটা ইন্ডিভিজুয়াল কোন জিনিসের পরিচয়পত্র বা মডেল, ঠিক আছে? এটাকে কিন্তু বোঝা হয়েছে, তাই না? এখানে কি কোনো ডাউট আছে? এখন আসি কিওয়ার্ড সেক্টর, এখন আসি কিওয়ার্ড সেক্টরে। কিওয়ার্ড আসলে কি, কিভাবে বুঝবো কোনটা কিওয়ার্ড, কিভাবে বুঝবো কোনটা কিওয়ার্ড না। এখন আসি মেইন সেক্টরে। তো মেইন সেক্টর হচ্ছে এখানে আইফোন 16 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ, এখানে আমরা ভালো কথা এটা দিয়ে লিখে সার্চ করলাম গুগলে, এখানে আমাদেরকে দেখাচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ 1,49,000 টাকা, কেউ গিফট করলে করতে পারেন, আমাকে সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে, আসলাম এখানে আইফোন 16 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ। তো এইখানের মধ্যে ধরেন আইফোনটা, এখন অনেকের কাছে প্রশ্ন, আইফোন একটা ছোট্ট একটা জিনিস, এটা একটা ব্র্যান্ড, এটা কি কিওয়ার্ড হইতে পারে? আমি আপনাকে নির্দ্বিধায় বলবো হ্যাঁ এটা একটা কিওয়ার্ড, এটা হইতে পারে, এটা কিওয়ার্ড। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আহ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা লিখে গুগলে আপনি সার্চ দেন না কেন, ওইটাই আপনার কাছে কিওয়ার্ড হয়ে যাবে, গুগলের কাছে কিওয়ার্ড হয়ে যাবে, কারণ গুগল বুঝতে পারবে যে একটা মানুষ আমার কাছে কোন একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে। অবশ্যই কোনো বিষয় সম্পর্কে আমরা যখন সার্চ করতে যাব গুগলে, সেটা কিন্তু গুগলের কাছে অলরেডি কিওয়ার্ডে রূপান্তরিত হয়ে যাবে। এখানে যদি আমার নাম লিখেও সার্চ করি, এটাও একটা কিওয়ার্ড। এখানে যদি আপনাদের কারো নাম লিখে সার্চ করি, এটাও একটা কিওয়ার্ড। বিডি, এটাও একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ডের কিছু ভাগ আছে, যখন আমরা কিওয়ার্ড রিসার্চের অপশনে যাব তখন আমরা কিওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো। তো কাজেই আমরা এখন আমাদের মাথার মধ্যে ঢোকাই নেই, আমরা যেটা লিখে গুগলে সার্চ করি না কেন সেটা হইতে পারে লং ট্রেইল কিওয়ার্ড, লং বলতে অনেক বড় কিওয়ার্ড, এবং শর্ট ট্রেইল কিওয়ার্ড মানে অনেক ছোট কিওয়ার্ড, এবং ব্র্যান্ড কিওয়ার্ড হইতে পারে। এটা হলো কথা। তো দিন শেষে আমরা আইডেন্টিফাই করলাম যে আমরা গুগলে যেটা লিখেই সার্চ করি না কেন, যেটা লিখেই সার্চ করি, এখানে হইতে পারে যে আমি বললাম যে ইন্দোনেশিয়া টু বিডিডি এটা লিখছি, এটাও একটা কিওয়ার্ড। এই যে ফেসবুক লগ ইন, এটাও একটা কিওয়ার্ড। এই যে এগুলা ইন্ডিভিজুয়াল আমরা যেটা লিখে সার্চ করতেছি সেটাই গুগলের কাছে কিওয়ার্ড বলে গণ্য হচ্ছে, এবং আমরা সেটাকে কিওয়ার্ড বলে ধরে নিব। এটা হচ্ছে কথা। তো ক্লিয়ার, আমরা এখন ক্লিয়ার হয়ে গেছি যে কিওয়ার্ডটা আসলে কি জিনিস। কিওয়ার্ড হচ্ছে সেই জিনিস যেটা লিখে আমরা সার্চ করি, সেটাই কিওয়ার্ড। সেটা হইতে পারে বড়, হইতে পারে ছোট। তো আশা করি কিওয়ার্ড নিয়ে কারো কোনো সমস্যা নাই। কারো কি সমস্যা আছে কিওয়ার্ড নিয়ে?
সমস্যা না থাকার কথা, না তাই ভাই না? ঠিক আছে, সমস্যা তো নেই এখন ভাই। কথা হচ্ছে যে আমি কিওয়ার্ড নিয়ে প্রথমে পড়ালেখা করলাম, এখন আসি আমরা ওভারভিউ অফ পিপিসি আর্টস। আমরা যে এই যে 7 ডেজ, আমরা কিন্তু 7 ডেজ এর আপনি আপনি যে যারা যারা এই নিচে জয়েন করছেন, আপনি শিওর থাকেন আমি আপনাকে 7 ডেজ এর মধ্যে মানে গুগল অ্যাডস এর পিপিসি যে সেক্টরটা আছে এটাকে আমি পুরোপুরি হচ্ছে যে এখানে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। এবং সেই সাথে হচ্ছে যে আমাদেরকে একটাই টার্গেট, আমাদেরকে কাজের জন্য সন্ধান করতে হবে, সেটা আউট অফ মার্কেট প্লেস হোক বা মার্কেট প্লেস হোক। কিভাবে হবে সেটা বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব লাস্ট ক্লাসের দিন, ঠিক আছে? তো এখন আসি ওভারভিউ অফ পিপিসি আর্টস। পিপিসি আর্টস সম্পর্কে আহ, আমি একটু একটু একটা পিকচার ডাউনলোড করে নেই। ডাউনলোড করার দরকার নেই, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে এই যে আপন, বিডি, তারপর হচ্ছে যে এটা, এগুলা কিন্তু কিওয়ার্ড হইতে পারে। তো এই বিষয়ে আপনাদের কাছে কোনো ডাউট নাই। এখন আমরা আসি পিপিসি অ্যাডস দেখতে কেমন, এটা আমরা নিয়ে একটু পড়ালেখা করি, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা একটু পড়ালেখা করব, সেটা পড়ালেখাটা আমরা কিভাবে করতে পারি এবং পিপিসি অ্যাডস আমাদের কিরকম, কিভাবে দেখায়, পিপিসি অ্যাডস কোথায় দেখায় এবং পিপিসি অ্যাডস কোথায় শো করে, সেটা আমরা নিয়ে পড়ালেখা করব। তো এখানে আমরা আসি, এখানে আসার পরে আজকে কিন্তু মডিউল ওয়ানটা এখানে কভার হচ্ছে। এখানে কিন্তু অলরেডি 10টা মডিউল আছে। 10টা মডিউলের মধ্যে হচ্ছে যে অলরেডি আমি 7টা ক্লাসের মধ্যে এটা কমপ্লিট করার চেষ্টা করবো, ঠিক আছে? আপনারা এটা বিষয় নিয়ে চিন্তিত থাকার কোনো দরকার নাই। এখানে ক্লাস নোট দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে ওভারভিউ অফ পিপিসি অ্যাডস। এখন আপনারা ধরেন আমার একটা সার্ভিস দরকার, কি সার্ভিস? আপনারা যে কোনো একটা কিওয়ার্ড বলেন, কিওয়ার্ড বুঝছেন তো কিওয়ার্ডটা আসলে কি জিনিস, তাই না? তো এখন বলেন আমাকে যে যে সার্ভিস আমাদের সম্পর্কে আমরা একটু রিচ আউট করতে চাই সেই বিষয়টা আমাকে একটু বলেন, আমি সেটা নিয়ে এখন সার্চ করব। সেই সাথে সেটা নিয়ে আমরা পিপিসি অ্যাডস নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বা আমার টি শার্ট দিয়ে আমরা সার্চ করতে পারি, কোথায় গেল? ভাই টি-শার্ট আচ্ছা, টি শার্ট দিয়ে সার্চ করলাম। তো আমরা টি শার্ট দিয়ে সার্চ করলাম। টি শার্ট একটা কি, টি শার্ট হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড কিওয়ার্ড, ঠিক আছে? টি শার্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড, টি শার্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? তো এইখান থেকে আমি একটা জিনিস কপি করব, সেটা হচ্ছে দাঁড়ান, এখানে আসলাম। আসার পরে এটাকে একটু বড় করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে আমরা টি শার্ট নিয়ে যে আমরা এখানে কিছু মানে সার্চ রেজাল্ট দেখতেছি, এগুলোকে কিন্তু সার্চ রেজাল্ট বলা হয়। কি বলা হয়? সার্চ রেজাল্ট। এখানে আপনাদেরকে আমি একটা বিষয় হাইলাইট করাইতে চাই, সেটা হচ্ছে কি জিনিস আপনারা দেখেন। সেই কথাটা হচ্ছে আমি বলতে চাচ্ছি, এখানে লেখা হচ্ছে রেসপন্সেড বা রেসপন্সেড, ঠিক আছে? এখানেও লেখা হচ্ছে রেসপন্সেড, এখানেও উঠছে, কিন্তু এখানে উঠলো না। বাই এনি চান্স কি কারণে উঠলো না, এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। পিপিসি অ্যাড কোথায় শো করে সেটা আমরা প্রথমে আলোচনা করার চেষ্টা করি। যখন, মাথায় রাখবেন, যখন আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি গুগলের সার্চ বারে, এটা হচ্ছে গুগলের একটা সার্চ বার, এটাকে বলা হচ্ছে গুগলের সার্চ বার। মানে আমরা যেটা লিখেই সার্চ করি না কেন, গুগলে করতেছি সার্চ, সেই জন্য এটাকে আমরা গুগলের সার্চ বার বলে গণ্য করতে পারি। এবং আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে গুগলে ডিরেক্টলি সার্চ করব, সার্চ করার পর যখন আমরা কোনো রেজাল্ট দেখব, ডেফিনেটলি রেজাল্টগুলো দেখার পর যখন হচ্ছে আমরা এখানে রেজাল্ট দেখে আমরা এই আহ, ইয়াগুলো ওপেন করব, এই পেজগুলো ওপেন করব। পেজগুলো মানে বলতে এই যে আমরা যে শার্টটা দেখলে আসলাম, শার্টটা লিখে যে সার্চ করলাম, আমরা ফোন, ধরেন আমরা ফোন প্রাইস লিখে সার্চ করতেছি, তো আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসতেছে, ওয়েবসাইট দ্যাটস মিন কি, ওয়েবসাইটের অর্থ বোঝানো হয়েছে যে অ্যাড্রেস গুলো আসতেছে, যেখানে যারা কি গুগলের মধ্যে যাদের তথ্যগুলো স্টোর করা আছে, স্টোর বলতে কি যেখানে তথ্যগুলো অলরেডি আছে,
এবং তারা যে গুগলের তথ্যগুলা প্রোভাইড করতেছে তাদের ইন্ডিভিজুয়াল বিজনেসের জন্য, ইন্ডিভিজুয়াল আমরা যে তথ্যগুলো চাচ্ছি সেগুলোর উপরে গুগল আমাদের সার্চ করে এনে দিল, সেই বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করার জন্য যে যে সকল এখানে এক একটা কোম্পানি, যে টি শার্ট টেন্ডিকো.com দেখতেছি, তারপর হচ্ছে দিফ কি যেন একটা দেখাচ্ছে .co, তারপর হচ্ছে ট্রাক.co, টি শার্ট ক্যাটাগরি, ইজি ফ্যাশন .ltd, এই যে এগুলো আসতেছে কেন আসতেছে, এক একটার ভিন্ন ভিন্ন নাম, এক একটার ভিন্ন ভিন্ন টাইটেল কেন আসতেছে? তো দিন শেষে আমরা টি শার্ট লিখে যখন আমরা গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে ইন্ডিভিজুয়াল যখন আমরা কিছু রেজাল্ট দেখলাম, তখন আমরা বুঝতেছি যে গুগলের কাছে আমরা চাইছি টি শার্ট, গুগল আমাদেরকে রেলিভেন্ট টি শার্টের কিছু রেজাল্ট আমাকে দিল, আমরা চাইলে সেগুলোকে ভিজিট করতে পারি, সেগুলোকে ভিজিট করার পরেই হচ্ছে কি করতে পারি, তাদের কাছ থেকে হয়তো কিনতে পারি, তাদের কাছে হয়তো যোগাযোগ করতে পারি, তাদেরকে বলতে ভাই আপনাদের কাছে কি টি শার্টটা আছে, আমাকে কি দিতে পারবেন কুরিয়ারে, হাবিজাবি যে সকল যেভাবে যে জিনিসটা আমাদেরকে প্রয়োজনীয়, যে জিনিস সম্পর্কে যেটা জানা দরকার সেই জিনিসটা আমরা সেভাবেই ক্যাপচার করার চেষ্টা করব। তখন কথা হচ্ছে যে এই যে আমরা এখানে টি শার্ট লিখে সার্চ করলাম, সার্চ করার পরেই যে এখানে আমাদের এখানে রেসপন্সেড লেখা উঠতেছে, এখানে রেসপন্সেড লেখা ওঠার পরে এখানে আমাদের একটা ওয়েবসাইটের ইউআরএল দেখাচ্ছে, এখানে একটা টাইটেল দেখাচ্ছে, টাইটেল দেখার পর এখানে কিছু দেখাচ্ছে, এটা কিন্তু টাইটেল বলা হয়, ঠিক আছে? তো এখানে এখানে কিছু ডেসক্রিপশন দেখাচ্ছে, মানে এটার সম্পর্কে কিছু অ্যাবাউট দেখাচ্ছে, এই যে ডেসক্রিপশনটা দেখাচ্ছে, এইটা আসলে দেখার কারণটা কি, এইটাই আসলে কি এটা বুঝতে হবে। তারপর এখানে আমরা নিচে যাই 10 ডেজ টি শার্ট ফিটনেস ম্যাটেরিয়াল, এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে যদি অন করে নেই, এখানে কিন্তু আমরা সেই 10 ডেজ ইয়াটা দেখতে পারতেছি যে তাদের প্রোডাক্টটা কিন্তু এখানে রাখছে, তাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু দিয়ে রাখছে 9,000 টাকা এই টি শার্টের দাম। এত টাকা দিয়ে যে প্রোডাক্ট কিনবে কি আল্লাহ জানে। তো এখন কথা হইতেছে যে এই যে আমরা রেজাল্ট দেখতেছি, এই রেজাল্ট দেখার যে এখানে রেসপন্সেড লেখা উঠতেছে, এখানে মূলত কেন রেসপন্সেড এই লেখাটা আসতেছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে। এই রেসপন্সেড লেখাটার অর্থই হচ্ছে যে যারা যারা গুগল অ্যাডস এর সাহায্যে, গুগল অ্যাডস থ্রু গুগল অ্যাডস, এই গুগল অ্যাডস এর সাহায্যে যারা গুগলকে টাকা পে করে, ঠিক আছে, এখানে মানে একটু ব্রড আকারে বোঝার চেষ্টা করেন, ব্রড বলতে একদম খোলামেলা বোঝার চেষ্টা করেন, যে গুগলের মাধ্যমে গুগলকে টাকা পে করে আমরা যেটা সেক্টর শিখতেছি পিপিসি অ্যাডস, আসলে পিপিসি অ্যাডসটা কি ওইটা আমরা প্রথমে আইডেন্টিফাই করব। তো গুগলের মাধ্যমে গুগলকে টাকা পে করে গুগলকে বলতেছে যে গুগল অ্যাডস তুমি হচ্ছে যে গুগলের মালিক, ভালো কথা, এই যে তোমাকে আমি 10 টাকা দিলাম, আমার ওয়েবসাইটটা তোমাকে দিলাম, তুমি ভাই এখানে আমার কিছু কিওয়ার্ড নাও, কি কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম টি শার্টের কিওয়ার্ড নাও, আমার কিছু হেডলাইন নাও, আমার কিছু ডেসক্রিপশন নাও, নেওয়ার পর তুমি গুগলের মধ্যে এমন একটা বিষয় আমাকে অ্যাডস রান করে দাও, যখন আমাদের কোনো কাস্টমার এসে টি শার্ট লিখে সার্চ করবে তখন যেন আমাদের একটা এই পৃষ্ঠায় দেখায়, উপরে দেখায়, নিচে দেখায়, এখানে দেখায়, যেখানে মন সেখানে দেখায়। মেইন কথা হইতেছে যখন আমরা পিপিসি ক্যাম্পেইন নিয়ে পড়ালেখা করব তখন আমাদের মাথায় একটা বিষয় রাখতে হবে যে আমরা যেটা নিয়ে মানে একটু মানে যেটা নিয়ে কিওয়ার্ড নিয়ে সার্চ করি না কেন, তখন কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে যে রেসপন্সেড লেখাটা আসতেছে কিনা। যখন দেখবো যে রেসপন্সেড লেখাটা আসতেছে তখন আমরা এটাকে ধরে নিব সেটা হচ্ছে একটা পিপিসি ক্যাম্পেইন বা পিপিসি অ্যাডস। পিপিসি অ্যাডস কে আরেকভাবে আওতাভুক্ত করা যায়, যখন আমরা কিনা কোনো সার্চ রেজাল্টে কোনো ধরনের অ্যাডস দেখব সেটাকে আমরা পিপিসি অ্যাডস বলবো। পিপিসি অ্যাডস বলতে বোঝানো হয়েছে পে পার ক্লিক, আপনারা মাথায় রাখবেন, পিপিসি অ্যাডস বলতে বোঝানো হয়েছে পে পার ক্লিক, পিপিসি অ্যাডস বলতে বোঝানো হয়েছে কি বলেন তো দেখি, পে পার ক্লিক, ঠিক আছে? তো এই যে পে পার ক্লিক যে বোঝানো হয়েছে, এই যে কেন গুগল এটাকে কাউন্ট করলো, পিপিসি মিনিং কি, আমরা যদি গুগলে যদি সার্চ করি পিপিসি মিনিং, তাহলে হচ্ছে যে এখানে দেখাবে পে পার ক্লিক। এই যে কথাটা পে করো পার ক্লিকে, এটার উত্তর আমরা যে এই যে এখানে ক্লিক করলাম সাথে সাথেই কিন্তু ওদের কাছ থেকে গুগল অ্যাডস এর মাধ্যমে গুগল এই ওয়েবসাইটের মালিকের কাছ থেকে একটা পরিমাণে অংশ ডলার বা টাকা কেটে নিছে, কারণ তারা এই যে এই যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডের উপরে গুগলকে বলছে যে যখন কেউ আমাদের কোনো কি নিয়ে সার্চ করবে, যখন আমাদের কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করবে তখন ভাই তুমি আমাদের একটা গুগলে দেখাবা, এর জন্য আমি তোমাকে কিছু টাকা দিলাম, এই কথাটা কিন্তু অলরেডি বলেই দিছি গুগল অ্যাডস এর জন্য।
তো এইখানে আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে। আমি যখন এখানে যদি আমি ক্লিক দিই, এখানে কিন্তু এই রেসপন্সের লেখা উঠতেছে। এইখানে যদি আমি ক্লিক দেই, তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটের যে ওনার, এই যে ওয়েবসাইটের যে ওনার, এই কিন্তু গুগল অ্যাডস কে বলে দিছে তুমি আমার ওয়েবসাইটে নাও, কিওয়ার্ড নাও, আমার একটা গুগলের এই পিপিসি সার্চ রেজাল্টে দেখাইও। যখন কেউ ক্লিক করবে, আমি সেই ক্লিকের জন্য, এক একটা ক্লিকের জন্য আমি তোমাকে গুগলকে পে করতে রাজি আছি। সেটা ইন্ডিভিজুয়াল কি রকম টাকা হইতে পারে, সেটা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড বেজে রেটিং হইতে পারে। এই যে এই সকল কিওয়ার্ড আমরা দেখতেছি, এই কিওয়ার্ড গুলোর কিন্তু একটা বেস মার্ক এবং একটা দাম আছে। ম্যাক্সিমাম প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য এক একটা ভ্যালু আছে, ভ্যালুটাকে বলা হচ্ছে প্রাইস। এবং মূলত এই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য এক একটা আহ, আমাদেরকে সার্চ রেজাল্টে যখন আসবে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য, আমরা যখন কোনো একটা বিজনেস নিয়ে গুগল অ্যাডের মাধ্যমে আমাদের অ্যাডগুলো রান করব, এবং গুগল যখন একটা কিওয়ার্ডের উপরে আমাদের একটা কাউন্ট, ক্লিক কাউন্ট করে আমাদের ওয়েবসাইটে একটা কাস্টমারকে প্রবেশ করাবে, সঙ্গে সঙ্গে ওই কিওয়ার্ডের উপরে যে টাকাটা মূল্য নির্ধারিত করা হয়েছে গুগলের ভিতরে, ওই টাকাটা ক্যালকুলেশন করে আমাদের কাছ থেকে গুগল টাকাটা কেটে নিবে। তো আমরা মাথায় রাখি, এখানে যাদের যাদের রেসপন্সিভ লেখা উঠতেছে সেগুলো হচ্ছে পিপিসি অ্যাডস, ঠিক আছে? তো এই যে এখানে যে রেসপন্সিভ লেখা উঠলো না, এটা আসলে কি? এটাকে আমরা ধরে নিতে পারি অর্গানিক সার্চ র্যাঙ্ক। অর্গানিক সার্চ র্যাঙ্ক, যেখানে বলা যায় এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে তারা কিন্তু একটা ভালো ফার্স্ট পেজের র্যাঙ্কে আছে। তো সেই সাথে এটাকে আইডেন্টিফাই করা যাইতে পারে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের অর্গানিক সার্চ র্যাঙ্ক। তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা নিয়ে আমাদের আমি ক্লাস নোটের মধ্যে এটাও অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিলাম। কথা শোনা যাচ্ছে তো না? জি ভাই জানেন। আর মিটিং কি আর 10 মিনিট সময় আছে নাকি ভাই? মনে হয় তো হচ্ছে। ভাই আপনি না সেদিন বললেন যে ফোন থেকে একটা ফোন করে থেকে দিবেন দিছি, একবার। কেন জানি আজকে একটা সমস্যা, জুমের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিতে হবে, আজকে নিয়ে বলো। আচ্ছা, এই যে আসলো যে এটা কিন্তু অর্গানিক সার্চ র্যাঙ্কে আসলো, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখানে কোনো ধরনের রেসপন্সেড লেখা উঠে নাই। আর এখানে এখানে কি উঠছে? টি শার্ট লিখে আমরা যখন সার্চ করছি, এখানে টি শার্ট লিখে যখন আমরা কোনো সার্চিং করলাম, তখন কিন্তু এখানে আমাদের একটা এই যে অ্যাড দেখালো কিরকম, এই যে রেসপন্সেড লেখা উঠতেছে, তাই না? পিপিসি অ্যাডস ভিউ লিখতে পারি বা যে কোনো কিছু লিখতে পারি, মানে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে পিপিসি এর অর্থ হচ্ছে পেপার ক্লিক, মাথায় রাখবেন। সেই সাথে হচ্ছে যে এই যে রেসপন্সেড যখন লেখা উঠবে, তখন আমাদের ওয়েবসাইট দেখাবে, প্রোডাক্ট ইমেজ দেখাইতেও পারে, নাও দেখাইতে পারে। সেই সাথে এখানে আমাদের কিছু ডেসক্রিপশন দেখাবে। এই যে ডেসক্রিপশনটা আমাদের দেখাইলো, এই ডেসক্রিপশনটা মানে আমরা বুঝবো যে আমাদের একটা পিপিসি রান অ্যাড দেখতে পাচ্ছি আমরা গুগলের মধ্যে। এখানে আমরা পিপিসি অ্যাড দেখতে পাচ্ছি, এটার জন্য এই কোম্পানির ওনার গুগলকে টাকা পে করতেছে। এবং এইটা নিয়ে হচ্ছে আমাদের খেলাধুলা করতে হবে এই লাস্ট 7 ডেজ। 7 ডেজ এর উপরে আমরা কিভাবে একটা কোম্পানির অ্যাডস এখানে নিয়ে আসতে পারি এই কিওয়ার্ডের মাধ্যমে। এখানে আমাদের কোনো টাকা প্রোভাইড করতে হবে না, সব কিছু কোম্পানি প্রোভাইড করতে হবে। জাস্ট আমরা এক্সপার্ট হিসেবে তাদের অ্যাডগুলা প্রথমে দেখানোর চেষ্টা করব। এখানে আশা করি এই পিপিসি অ্যাডস নিয়ে কারো কোনো ডাউট নাই, কারণ পিপিসি অ্যাডস কিভাবে কাজ করে, যখন আমরা কোনো আমাদের ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড লিখে সার্চ করব, তখন আমরা যেই অ্যাডস গুলো যেই সার্চ রেজাল্ট গুলো দেখতে পারবো, এখানে যদি আমাদের রেসপন্সেড লেখা থাকে, লাইক সার্চ করার পর যখন আমাদের রেসপন্সেড লেখা থাকবে, তখন আমরা সেটাকে পিপিসি অ্যাডস বলে গণ্য করতে পারি, ঠিক আছে? তো এখন কথা হইতেছে, আজকে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখি। তো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো যাইতে হবে আলাদা ইয়াতে রে। আচ্ছা ঠিক আছে, গুগল অ্যাড অ্যাকাউন্টে যাই। এখানে আমরা সার্চ করলাম, আপনাদের বাসার কাজ হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর ভিডিওটা 2বার দেখা। এখানে গুগল অ্যাডস লিখে সার্চ করবেন। সার্চ করার পর পরে হচ্ছে যে এখানেও দেখতেছি অ্যাকাউন্ট আছে। আচ্ছা যাই হোক, এখানে এই যে এখানে ডিরেক্টলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরেই আপনাদের এই যে দেখা যাচ্ছে যে সেইং ইন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। সাদিকুল আছিস নাকি মনে হয়? আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে।
এখানে ক্রিয়েট এ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অবশ্যই যেই জিমেইলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই জিমেইলের আন্ডারে আমাদেরকে ভেরিফাই থাকতে হবে। কি ভেরিফাই থাকতে হবে? সেই জিমেইলের আন্ডারে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেটর ভেরিফাই থাকতে হবে। এখানে তো দেখাচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এটাকে এইরকম দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা আপনাদের যেটা আসে সেটাই দিবেন, ঠিক আছে? এটা যেটা আসে সমস্যা নাই, দিতে পারেন, নো ওয়ারিস। এখানে আপনাদের একটা বিজনেসের নাম দিতে পারেন। হ্যাঁ, দেওয়ার পর হচ্ছে যে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখি কি আসে। এখানে নেক্সট করব। মনে হইতেছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখন আগের মতো ক্রিয়েট করতে দেয় না। ওটা তো ডিরেক্টলি আপলোড করে দেয়। বিলিং মেথডটা আপলোড করতেই হয়, তাই না? ভাইয়া আমি একটা নিয়ম জানি, ওইটা নিয়ে করেন অ্যাক্সেস সিম্বল খুলে যাবে, এটা দিয়ে মনে হয় না খুলবে। কোনটা নিয়ম রে? ওইটা আপনি যে প্রথমেই খোলা লাগবে, ওটা 2-3টা স্টেপে খুলে যায়। আমি সেদিন খোলাইছি তো, আমি অনেক ভিডিও দেখছি, এটা দিয়ে হয় না। এখন ওই যে কাট চাই, কাটা দেখে ইনফরমেশন চাই, তাছাড়া হয় না। তো বলো কি করতে পারি। আপনি সার্চ দেন, যেটা গুগল থেকে সার্চ দেন। গুগল অ্যাডস, আচ্ছা গুগল অ্যাডস লিখে সার্চ দিলাম। আপনি মেন যেটা ওইটা যান, এখানে মেন যেটা ওয়েবসাইট ওইটা যান, পুরোটা যান সব। এই যে এইটা। হ্যাঁ, ওভারভিউতে যান, ওভারভিউতে যান। হ্যাঁ ঠিক আছে, ওভারভিউতে যান উপরে। হ্যাঁ ওভারভিউতে যান। দাঁড়ান আমার তো মনে নাই এইখানে। ওভারভিউতে যাওয়ার পর জানি কেমন ছিল। আচ্ছা ভিডিওটা আমি দেখতেছি, আপনি একটু। আচ্ছা স্টার্ট নাও ক্লিক করি। লাইস্টানটা ওইখানে হবে না, আমি দেখছি অনেক ইয়ে করে। ক্রিয়েট নিউ ক্লিক দিলাম। মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি বিলিং মেথড ছাড়া হয় না, তবে আমরা যে প্র্যাকটিস করব আমাদের কাজের জন্য এখানে ডেফিনেটলি বিলিং মেথড অ্যাড করা ছাড়াই করব। আগে বাংলাদেশ থেকে অনেক গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাইতো, কিন্তু এখানে বাংলাদেশের কিছু কিছু আনারি প্লেয়ার আছে, তো ওরা মূলত হচ্ছে যে এই পরিবেশটাকে ধ্বংস করে ফেলছে। যার জন্য আর কি গুগল আপডেট নিয়ে আসছে যেন বাংলাদেশ থেকে কেউ বিলিং মেথড অ্যাড ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারে। ঠিক আছে, এখানে স্কিপ দিবেন। দেওয়ার পর এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটাও স্কিপ মারবেন, এটাও স্কিপ মারবেন, এটাও স্কিপ মারবেন। লিড ক্যাম্পেইন ক্রিয়েশন দিবেন, এখানে কন্টিনিউ দিবেন। এখানে এই যে আসছে পেমেন্ট মেথড দেওয়াই লাগবে রে, সুইচ টু এক্সপার্ট মোড নেয় না কে? আচ্ছা দাঁড়ান, একটা কার্ড অ্যাড করি তাহলে, দাঁড়ান। ফেক নেম জেনারেটরে যাব। সবাই দেখতেছেন আমার স্ক্রিন? সবাই রেসপন্স করেন তো একটু। জি ভাই, জি ভাই, জি ভাই, দেখতেছি দেখতেছি। এই যে কার্ড পাইলাম, কার্ড অ্যাড করলাম। 25 সাল পর্যন্ত দিয়ে রাখছে। এগুলা কার্ড মাঝে সাথে কিন্তু টাকা পয়সা বেরোয়, বুঝছেন? আর 250 আমি বহুত সময় গুগল অ্যাডসে অ্যাড করে দেখছি যে হয়ে যায়। কিরে হয় না কেন? কিছু কিছু সময় ভং করে কার্ডটা অ্যাড হবে। আচ্ছা আমি এটাকে কি করব, অ্যাড করে দেবো নাকি? আরে নিল না। তো ভাই আপনি এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একটু পরে রিসিভ করেন, আমি আপনাকে দেখাই দেবো, পরে আপনি এটা অ্যাড করে দিন, সমস্যা নেই। এখন খুলবে না এইভাবে। মানে ওটা এইখান থেকে সবাইকে খুলতে হবে, ঠিক আছে? কিন্তু কথা হইতেছে যে গুগল অ্যাড অ্যাকাউন্টটা সবার ক্ষেত্রে হয় না, আপডেট করছে তো ওই কারণে এই সমস্যাটা। আমি অবশ্য অনেকগুলো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি দিছি অনেক আগেই, প্রায় 15-20টার মতো। এখন আর অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না। হ্যাঁ না হয় পায়, এখন হয় এখন আর অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না। আমি অবশ্য ভাই আমি একটা করছি, ওটা নতুন নিয়ম খুললে হয়ে যাবে, সবারই খুলবে, ওটা কোনো প্রবলেম না। আলাদা হবে, কার্ড ছাড়াই হয়ে যাবে। মানে আমার মনে নাই তো, ভিডিওটা দেখে খুলছি তো। ভাই মিডে আর কি 3 মিনিট আছে।
আচ্ছা তাহলে মিডের 3 মিনিট আছে যেহেতু, তো সেক্ষেত্রে হচ্ছে আজকে আজকে কি কারো প্রশ্ন আছে গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়? আমি একটা ভিডিও পাঠাই দিব ওইখানে, ঠিক আছে, আলাদা করে। আপনাদের আচ্ছা, আপনাদের একটা, আমি কি নতুন করে মিট দিবেন? না আজকে আর নতুন করে মিট দিব না, আজকে এতটুকুই, বেশি বুঝাবো না, নতুন নতুন প্লেয়ার আছে তো। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট সবাইকে ক্রিয়েট করার পর ওই আমাদের হোয়াটসঅ্যাপে সবাই ইয়া দিবেন, কি দিবেন, স্ক্রিনশট দিবেন। ভাই আমাদের তো আমাদের অ্যাকাউন্ট আছে, তো আপনি কিছু কাজ দিলে দেন, আমরা কাজ করবো না। তো ওগুলো তোমাদেরকে আমি আলাদা করে দিতেছি। এখন কথা হইতেছে যে আমরা আসলে পিপিসি অ্যাড কিভাবে কাজ করে বুঝলাম, কি একটা কিওয়ার্ড কি এবং এগুলা হচ্ছে যে কিওয়ার্ড কিভাবে কাজ করতেছে সবকিছু আমরা বুঝলাম, তাই না? এখন কথা হইতেছে এগুলা কোনটা অর্গানিক সার্চ র্যাঙ্ক এবং কোনটা আছে পিপিসির অর্থ কি, পিপিসির মানে হচ্ছে যে পেপার ক্লিক, এটা আমরা বুঝলাম। সেই সাথে হচ্ছে এখানে আর কিছুই নাই, তাই না? তো এখন আমাদের একটা ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। গুগল অ্যাড অ্যাকাউন্ট দেখি এইটা দিয়ে ক্রিয়েট করি। এখন কি ক্রিয়েট হলো না? না ক্রিয়েট তো হইলো না। আমি না হচ্ছে না, দেখা দেই। আমরা কি হতে ক্রিয়েট পারে। হয়েছে? আমরা কি ক্রিয়েট হয়েছে? হ্যাঁ, স্যার আপনার লেকচারের সময় আর 1 মিনিট আছে, চালু করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা নতুন করে একটা মিট দিচ্ছি নাকি? আচ্ছা একটা মিট দিচ্ছি, তাহলে আপনারা সবাই মিটে জয়েন করেন, দাঁড়ান। লিঙ্কটা এখানে চ্যাটে দিতে হবে, এখান থেকে কপি করেছি। ঠিক আছে, চ্যাট বক্সে মিট লিংক। হ্যাঁ বলেন দেখি কিভাবে কি করতে হবে আমাদেরকে, উইদাউট পেমেন্ট মেথড ছাড়া আমাদের কিভাবে? কিছু তো বলতে পারবো না। হ্যাঁ মানে কোথায় কোথায় যাইতেছেন জাস্ট এতটুকু বলেন, সমস্যা নেই। এই যে গুগল ভাই, এর স্যার স্যার আপনি স্যারের মতো করে বুঝেন, না, প্রাইভেটে আপনি বুঝেন, ওই রকম ইয়া নাই। হ্যাঁ, বুঝেন বুঝেন স্যার, না হলে মানুষ গুগল বুঝবে না। এক্সে যাওয়ার পরে এখানে গেলাম। এখানে গেলাম। এই যে সাইনিং বা স্টার না দিয়ে সাইনিং দেওয়া লাগবে। আচ্ছা হ্যাঁ এটা হবে মনে হয়, এখানে বিজনেস নামটা দিলাম। এটা দিলে তো আর কাট লাগতেছে না। দেন তো দেখি, খুলেন এটা, খুলেন কেন? দিতে হবে ওয়েবসাইট নেট নাকি? দেন আপনি দিলে দেন, না দিলে নাই। আপন.com দেন। নেক্সট দেন, নিচে আসেন। করে হয় না যে? হুম, হ্যাঁ এখানে দাঁড়ান, সুইচ টু এক্সপার্ট মোড লেখা আসতেছে কি? আমি একটা খুললাম। স্যার এটা কি স্মার্ট ক্যাম্পেইন চালু হচ্ছে নাকি? স্মার্ট ক্যাম্পেইন হবে। হবে কি তাতে? নেক্সট কি দিব? স্যার যদি দেন আপনার দেন, কমন থাকে আমাকে, আমি স্ক্রিনশট দেখাচ্ছি। দাও দাও তুমি স্ক্রিনশট দাও নাও। আচ্ছা স্যার, আপনার টপ কোন আমি দেখাচ্ছি। স্যার আপনিও ক্রিয়েট করেন, রবিনও দেখো, সমস্যা নেই। আচ্ছা আমি দেখতেছি, আমি একটু করলাম অবশ্য। মানে ওইখানে আমারও হয়, ঠিক আছে, কিন্তু কথা হলো যে কিছু কিছু সময় হয়, কিছু কিছু সময় হয় না। মাঝে মধ্যে বেজাল দেখায়। হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি। শরীফুল তুমি কি বের হয়ে গেছিলা? না 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 ভাই, এটা আমার পিসির লাইনে, আর আমি আজকে আমার ভাইয়ের ফোন নিয়েছি তো, ফোন দিয়ে কথা বলতে পারছি। সাদিকুলটা নাই না? ফোন নাই এখন, যে অবস্থা আমার। সারা আর একটা বন্ধু মেসেজ দিছে আমাকে। আমারটা কি দেখা যাচ্ছে?
হ্যাঁ যাচ্ছে, দেখাও কি দেখাও। ভালো করে দেখেন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের দেখার চেষ্টা টিচার রবিন ইসলাম right now ভাই দেখ। staying না ভাই in না, Longmead এটা আপনি টিচার because we know this about the very intelligent boy না ভাই, এটা আমি Robin অনেক Khan. খাতার পরে বের করছি, বুঝছেন? He is আমি teaching আপনার about us ডিসকাশন রাখতেছিলাম না। about how to we the create Google Ads account without payment method. আপনি ভাষ্যকার দেন, সমস্যা নেই। বলো আমি কিভাবে ভাষ্যকর দিতে হবে, আমি দিতেছি। আমি তো ওগুলা পরে না, আমারটা হচ্ছে ডাইরেক্ট এখানে আছে অ্যাকাউন্ট খোলা আমার, নিউজ ইমেল একটা মনে হয় লাগবে আমার। এই ভাদুর দরকার করি আব্দুল্লাহ ছিলেন না? শখ করে। আচ্ছা তুমি তোমার কাজ করো। সংবাদ দেওয়া লাগে। নবাবগঞ্জের সামনে দিয়ে যাওয়া লাগে না? হ্যাঁ, হ্যাঁ, এটা কার ট্যাব রে? মাইক্রো ওয়ার্কের কাজ করস। রবিন ভাই মাইক্রোওয়ার্কারের গুরু গুরু। Yes, I got it this point. রবিন ভাই সে মাইক্রোওয়ার্কারের ইমেল কারেক্ট নাই আর ওইখানে চিন্তা করতেছি। এই দেখেন, এই সলিউশনে যাইতে হবে, বুঝছেন? হ্যাঁ। সলিউশন যাওয়ার পরে কিওয়ার্ড প্ল্যানটা যাইতে হবে। ওকে ওকে। তারপরে এই যে গো টু কিওয়ার্ড প্ল্যানার এখানে যাইতে হবে। আচ্ছা। আমার এখানে জিমেল কার্ডের সমস্যা হচ্ছে, এটা নিউজ জিমেল আমার কাছে নাই। আচ্ছা তাহলে আমি দেখাই নাকি? হ্যাঁ, এখানে দেন, আমি দেখান, আপনি দেখান, আমি বলে দিচ্ছি, আপনি পেয়ে যাবেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ফর রিচিং অ্যাবাউট মি। এইখানে গেলেই হবে। ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। এসব করে দিচ্ছেন, প্লিজ। এইখানে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, নো ভয়েস। মানে একদম সিম্পল, কোনো কাজ কোনো জায়গায় কিছু করা লাগে না। আচ্ছা তাহলে এখন আমরা যাবো গুগল অ্যাডসে, তাই না? সার্চ করলাম ভাই গুগল অ্যাডস, দেওয়ার পরে দিলাম সার্চ, এরপরে এখানে গেলাম, তাই না? আরে পিপিসি অ্যাডস নিয়ে যদি অনেক কিছু বলতে পারতাম, দাঁড়াও, আর যেহেতু মিটটা দিলাম আর একটু বলি। এখন কথা হইতেছে এখানে কোথায় ক্লিক করবো জানো? এইখানে না, এই সাইডে না, আরেকটা সাইড আছে, দেখেন আরেকটা সাইড আছে। এই যে এই সাইডটা। সলিউশনে দেন। দাঁড়াও, ক্লাস নোটে এই সাইডটা অ্যাড করে দিই, নাহলে পরে খুঁজিব না লোক পার্টিকুলার। আমি তো ওইখান থেকেই করলাম, পরে আবার হলো না কেন? তুমি যেটা বললা নিলাম করে করলো নাকি? রবিন ভাই সলিউশনে যে নিচে যে কিবার প্ল্যানার, তাই না? ওকে, আমার সিন দেখা যাচ্ছে, তাই না? এখন কথা হচ্ছে আমরা কোথায় যাবো? সলিউশনে যাবো, কিওয়ার্ড প্ল্যানে যাবো। এখন বলতে হবে না কি কি করতে হবে, আমি জানি। এখন কথা হইতেছে এখান থেকে আমাদের গো টু কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, যাওয়ার পর তো অটোমেটিক্যালি আমার গুগল অ্যাড অ্যাকাউন্টে ঢুকাবে, এটা আমি ভালো করেই জানি। তারপর আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটাও আমি জানি। ঠিক আছে, রোড ম্যাপ এই যে বিলিং মেথড চার্জে বসি আছে। নো আইডি এইখানে নিয়ে দেন, নো দেন, নো আইডি দিলে হবে। নো ব্রেড, নো এভরিথিং ইজ সাবমিট। সাবমিট দিলাম। এখানে হয়ে গেছে, হয়ে গেছে। তো ওইটা সব দেন এইখানে। এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, এই যে কিওয়ার্ড প্ল্যানে ঢুকলাম আমরা, তাহলে নতুন অ্যাকাউন্ট দিয়ে না, কোন জি, অ্যাকাউন্টে এটা ঢুকলাম? হয়ে গেছে। সেটা ইন প্রোগ্রেসে আছে এই অ্যাকাউন্টটা, এই হয়নি এখন। এই অ্যাকাউন্টের জন্য ভাই অনেক অনেক কাহিনী করছে। তারা দেখেন হয়ে গেছে তো নাকি? এখন হয় নাই তো, প্রোগ্রেসে আছে এখন। হয়ে গেছে। সুজন নাকি পাচ্ছে না, তো বললাম যে কালকে তুমি মিটে আসে আমি করে দিব বলে। ভাই আপনার আগে পিকচার দেখা ও দিচ্ছি। হইছে। হইছে নেই, হয়ে গেছে। Yes. তো এখন কথা হইতেছে, যেহেতু আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, সেহেতু হচ্ছে যে কিভাবে ক্রিয়েট করতে হবে অলরেডি আমি ক্লাস নোটের মধ্যে এই যে লিংকটা অ্যাড করে রাখছি, এই লিংক থেকে হচ্ছে আপনারা হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাকি। ভাই এটা পাবলিশ করে দিয়ে, বুঝছেন, ভিউ করা না, এটা কেউ জানে না, আপনি এডিট করে মারিয়ে দিয়ে আমাদেরও হেল্প হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। ভাই ইউটিউবে তো এসইও করা যায় নাকি? ইউটিউবে নাকি এসইও করা যায়? যায় তো, কেন যায় না কেন? আচ্ছা আপনার ভিডিও গুলো আপনি নিয়ে করে দিবেন? কি করে দিব?
পাবলিক? তুমি কি পাগলা নাকি? ঠিক আছে, ও ভিডিও পাবলিক করা যাবে না রে, ভিডিও পাবলিক করলে তো মানুষ দেখে ফেলবে সব ভিডিও, কিন্তু চাই না মানুষ দেখবে, বুঝো নাই? এখন কথা হইতেছে কি বলো, এখন কথা হইতেছে আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখলাম, তাই না? কোথা থেকে? এখান থেকে। আমি এটাকে শেয়ার করে দিচ্ছি গ্রুপে, দাঁড়াও। আচ্ছা এই ক্লাসটা বাদ দিয়ে আমাকে এক পার্টি দেখাইছে, আসতেছি। সাদিকুলটা তো চলে গেছে, সাদিকুল তো চলে গেছে। স্ক্রিন শেয়ার বন্ধ করলাম। আচ্ছা করেন। এখন কথা হলো আমি এই লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, তার মানে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের আলটিমেট গোল হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই সাথে আমাদের বাকি যেগুলো ক্লাস করলাম ওই ক্লাসগুলো আমাকে আবার করতে হবে, অপটিমাইজ করতে হবে। আমি আজকে ক্লাসের লিঙ্ক আমাদের গ্রুপে পাঠিয়ে দিব, গ্রুপে সবাইকে অ্যাড দিব। আমাদের ওই যে গ্রুপটা কই গেল রে, এই যে এখানে ডক ফাইলের লিঙ্ক পাঠিয়ে দিলাম, এটা মাথায় রাখবেন সবাই, ঠিক আছে? এই ডক ফাইলের লিঙ্ক সারা জীবন রাখবেন, এখানে আমাদের সব নোট অ্যাড হবে। আর এই নোট দিয়ে আমাদের যে কোনো আমরা কাজ করে ফেলতে পারবো একদম, এটা আমাদের ক্লাস নোট, ঠিক আছে? আর এখানে সবার, এখানে কে কে আমাদের এই যে এই লিঙ্কটাও পাঠিয়ে দিলাম। বাইরে দেয় মেসেজ, বাইরে কি কাম নাই? আচ্ছা তাহলে এই ইয়াটা দিলাম, এইটাও পাঠাই দিলাম। এটা হচ্ছে আমাদের আউটলাইন ক্লাসের, ঠিক আছে? এখানে আমরা কারা কারা আছি? রোল এক কার? রবিনের দিলাম রোল এক। তারপর রোল টু কার? রুল দেন ভাই, একজনের দেন, আশা সরব দেন, শরীফুল। আশা সরব দেন। স্যার মানুষটাকে স্টুডেন্ট আর দুটো কোনো কথা তারপর আর কে আছে? রুবেল আছে, রুবেল। রাকিব বাইরে দিয়ে দিলাম। তারপর আর কি আছে? রাকিব মামু আছে নাকি? রুবেল আছে, রুবেল। এই ইয়া করে না কেন, আনমিউট করো সবাই। তারপর আর কি আছে? ফাহিম, ফাহিম। তারপর সোহাগ, সোহাগের এখন সাসপেন্ড করে দিছে রে সোহাগ। মাসুদ, রাকিব ভাই, মাসুদ। তারপর কি আছে? আর কে আছে? রাকিব ভাই, জাহিদ। আপনার সাথে কথা কি ছিল? কাজ করছেন? ঠিক করছেন?